রাসেল ভাইপার, যা বাংলাদেশের চন্দ্রবোড়া নামে পরিচিত। দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই সাপটি তার বিষাক্ততার জন্য এবং এর কামড়ের মারাত্মক প্রভাবের কারণে বিশেষভাবে পরিচিত এই সাপটি। এই প্রতিবেদনে আমরা রাসেল ভাইপার সম্পর্কে বিস্তারিত জানব এবং এর বিস্তার, প্রভাব এবং প্রতিরোধমূলক ব্যবস্থাগুলি আলোচনা করব। চলুন সবার প্রথমে রাসেল ভাইপার বা চন্দ্রবোড়া সম্পর্কে পরিচিত হয়ে আসি। এর শারীরিক বৈশিষ্ট্য: লম্বা, সাধারণত 4 থেকে 5 ফিট, রং হলুদাভ বাদামি বা ধূসর, পিঠের 3 সারি কালো বা গাঢ় বাদামি রঙের চক্রাকৃতি চিহ্ন। বিষ: চন্দ্রবোড়ার বিষ দাঁত মুখ বন্ধ করলে দাঁত ভাঁজ হয়ে মুখের সঙ্গে সমান্তরালভাবে অবস্থান করে। একটি চন্দ্রবোড়া সাপ এক ছোবলে বেশ খানিকটা বিষ ঢালতে পারে। একটি পূর্ণবয়স্ক সাপের ক্ষেত্রে বিষের পরিমাণ 130 থেকে 250 মিলিগ্রাম, 150 থেকে 250 মিলিগ্রাম এবং 21 থেকে 268 মিলিগ্রাম মাপা হয়েছে। ৭৯ সেন্টিমিটার গড় দৈর্ঘ্যের শিশু চন্দ্রবোড়া বিষের পরিমাণ 8 থেকে ৭৯ মিলিগ্রাম, গড় 45 মিলিগ্রাম অবধি দেখা গেছে। বিষের প্রভাব: চন্দ্রবোড়া সাপের কামড়ে তাৎক্ষণিক ক্ষতস্থানে ব্যথা শুরু হয় এবং কিছুক্ষণের মধ্যে ক্ষতস্থান ফুলে যায়। রক্তক্ষরণ এর একটি সাধারণ লক্ষণ। এছাড়া রক্তচাপ ও হৃদস্পন্দনের হার কমে যায়। প্রায় 1/3 ক্ষেত্রে বমি হয় এবং মুখমণ্ডল ফুলে যায়। যথাযথ চিকিৎসা না নিলে 2 থেকে 30% ক্ষেত্রে কিডনি অকার্যকর হয়ে যায়। চন্দ্রবোড়ার বিষ হেমোটক্সিক, অর্থাৎ এর প্রভাবে লোহিত রক্তকণিকা ধ্বংস হয় ও বিভিন্ন অঙ্গ যেমন ফুসফুসি, কিডনি ক্ষতিগ্রস্ত হয়। দ্রুত চিকিৎসা বা অ্যান্টিভেনম প্রয়োগের মাধ্যমে বিষক্রিয়া সম্পর্কিত নানা শারীরিক জটিলতার হার বহুলাংশে কমে যায়। চন্দ্রবোড়ার বিষ রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে। এক্ষেত্রে হাসপাতালের ল্যাবরেটরিতে রক্ত জমাট বাঁধা সংক্রান্ত পরীক্ষা এর ব্যবহার রয়েছে। চন্দ্রবোড়া সাপের বিষের চিকিৎসা পদ্ধতি: যদি কাউকে এই সাপে কাটে তাহলে কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। আক্রান্ত ব্যক্তি ও আশেপাশের লোকজনকে শান্ত থাকতে হবে, যতটা সম্ভব স্থির রাখতে হবে। কামড়ানোর স্থানটি চিহ্নিত করতে হবে এবং তা পরিষ্কার করতে হবে, তবে কাটা বা চোষার চেষ্টা করবেন না। কামড়ানোর অঙ্গটি হৃৎপিণ্ডের স্তরের নিচে রাখুন। আক্রান্ত স্থানটি স্থির রাখতে কাপড় বা অন্যান্য কোনো স্থিতিশীল উপকরণ ব্যবহার করা যেতে পারে। যত দ্রুত সম্ভব আক্রান্ত ব্যক্তিকে নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে। চিকিৎসক সাপের কামড়ের ধরন বা বিষাক্ততা নির্ণয় করবেন। রাসেল ভাইপার বা চন্দ্রবোড়া সাপের কামড় নিশ্চিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। চন্দ্রবোড়া সাপের বিষের চিকিৎসার বিশেষ অ্যান্টিভেনম প্রয়োগ করা হয়। এটি বিষের প্রভাব কমিয়ে দেয় এবং শারীরিক অবস্থার উন্নতি ঘটায়। অ্যান্টিভেনম প্রয়োগের আগে অ্যালার্জি পরীক্ষা করা হয় এবং অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে ইন্ট্রাভেনাম ফ্লুইড দেওয়া হয়। রক্তের জমাট বাঁধার ক্ষমতা পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় ঔষধ ব্যবহার করা হয়। কিডনির কার্যকারিতা মনিটরিং করা হয় এবং প্রয়োজনে ডায়ালাইসিস করা হয়। এখন আসি এর বাসস্থান বা পরিবেশ সম্পর্কে। এটি সাধারণত গ্রামীণ এলাকা, শস্যক্ষেত, ঝোপঝাড়ে বাস করে। নদীর তীর, বনভূমি ও পাহাড়ি এলাকাতেও পাওয়া যায়। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষত উত্তরবঙ্গ ও দক্ষিণ পশ্চিমাংশে বেশি দেখা যায়। কৃষিজমি, গ্রামের আশেপাশে এবং খোলা মাঠে এই সাপের উপস্থিতি বেশি দেখা যায়। চন্দ্রবোড়া সাপের কামড়ের পর দ্রুত ও সঠিক চিকিৎসা অত্যন্ত জরুরি। প্রাথমিক চিকিৎসা এবং হাসপাতালে সঠিক পদ্ধতিতে চিকিৎসা নিলে আক্রান্ত ব্যক্তি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেন। তাই চন্দ্রবোড়া সাপের কামড়ের পর অবিলম্বে চিকিৎসা কেন্দ্রে যাওয়া এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করা উচিত। রিপোর্ট নিউজ প্রোটোকল।